নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পটল কিভাবে লাগাতে হবে সেই সম্বন্ধে বন্ধুরা আজকে বলবো। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে পটল গাছ কিভাবে লাগাতে হবে, কি করতে হবে সেই সম্বন্ধে বলেছি। আজকে আবার নতুনভাবে আপনাদের বলতে চাই। দেখুন কিভাবে ছোট ছোট প্যাকেটে এর যে কাণ্ড থেকে আপনাদের প্রথমেই বলেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে কাণ্ড কিন্তু লাগানো রয়েছে প্রত্যেকটা গাছের। কিন্তু এই পটল গাছ প্রথমেই বলেছি যে বীজ থেকে তৈরি হয় না, কাণ্ড থেকে তৈরি হয়। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে কাণ্ডগুলো কিন্তু এক একটা ছোট ছোট প্যাকেটে কিন্তু লাগানো রয়েছে। এইভাবেই কিন্তু আপনারা প্রথমে যখন আপনারা যদি আপনারা এই কাণ্ড নিয়ে আসেন, প্রথমে কিন্তু আপনারা এইভাবে এই ছোটো ছোটো প্যাকেটে কিন্তু লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু গাছ আস্তে 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 বড়ো হবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু প্যাকেটগুলো পরপর কিন্তু সাজানো থাকবে এবং ছোট ছোট প্যাকেটে কিন্তু এইভাবে মাটিটা তৈরি করে নিয়ে এইভাবে কিন্তু পরপর কিন্তু লাইন ওয়াইজ রাখা হবে এবং এতে কিন্তু এক একটা করে কাণ্ড কিন্তু বসিয়ে দেওয়া হবে। বন্ধুরা এইভাবেই আপনারা যদি পটল গাছ বা আপনাদের যদি পটলের যদি এই কাণ্ড দরকার হয় বা পটলের যদি এই ইসের দরকার হয়, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার চ্যানেলকে ফলো করে আপনারা যোগাযোগ করবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভ্যারাইটিস কিন্তু গাছ কিন্তু আপনারা কিন্তু অর্ডার দিলে অবশ্যই আমার কাছ থেকে কিন্তু আপনারা পাবেন। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাণ্ডর থেকে কিন্তু এই যে আস্তে আস্তে বড় কিন্তু গাছ কিন্তু আস্তে আস্তে লতানো শুরু করেছে। এই দেখুন গাছ কিন্তু আস্তে আস্তে এই যে লতিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কাণ্ডর থেকে যে কাণ্ড যে ছোট ছোট যে কাণ্ড দেখেছিলেন, এবার এইগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বন্ধুরা এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, এইগুলোকে আপনারা যদি মাটিতে যদি লাগাতে চান বা আপনাদের ছোট বাগানে বা ছোট টবে যদি আপনারা লাগাতে চান, তাহলে কি করবেন, আপনারা প্রথমে দোআঁশ মাটি এবং তার সঙ্গে অল্প পরিমাণ গোবর সার নিয়ে মাটিটাকে তৈরি করবেন। তৈরি করে নিয়ে বন্ধুরা এই গাছ কিন্তু আপনারা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর অবশ্যই বলবো যে আপনারা কিন্তু জলের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জল কিন্তু হ্যাবক পরিমাণে দেবেন না। গোড়া শুকিয়ে গেলে কিন্তু তবেই কিন্তু আপনারা জল দেবেন, নাহলে কিন্তু আপনারা দেবেন না। পটল গাছের গোড়া কিন্তু পচে যাওয়ার কিন্তু একটা ভীষণ সম্ভাবনা থাকে। আর একটা কথা আপনাদের বলে দিই যে এই পটল গাছ যখন দেখবেন যে আস্তে আস্তে এরকম লতানো শুরু করেছে, তখন অবশ্যই একটা অবলম্বন দিয়ে দেবেন। নয় আপনারা মাচা তৈরি করবেন, নয় একটা কিছু দিয়ে অবলম্বন করে কিন্তু আস্তে আস্তে একে উপর দিকে বাইয়ে দিতে হবে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা যদি টবে লাগান বা আপনাদের ছোট বাগানে লাগান, তাহলে তো আপনারা টবটাকে একটা জায়গায় রেখে আস্তে আস্তে কিন্তু বাইয়ে দিলেন। আর যদি আপনারা পটল ক্ষেত করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা। আপনারা জানতে পারবেন যে কিভাবে এর বৃহৎ পরিসরে যে চাষ করতে হয় সেই সম্বন্ধে কিন্তু আপনাদের বলে দেবো। বন্ধুরা এই পটল গাছের সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে বা এই পটল গাছকে কীভাবে ভালোভাবে পটল ফলাবেন, বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে দিই যে পটলের কিন্তু বন্ধুরা দু রকম ফুল হয়, একটা হচ্ছে স্ত্রী ফুল, একটা হচ্ছে পুরুষ ফুল। তা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কিছু যে বাগান আপনারা বা একটা বা 10টা বা গাছ লাগান, তাতে কিন্তু 2-1টা অবশ্যই কিন্তু পুরুষ ফুলের গাছ কিন্তু আপনাদের রাখতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা পটল কিন্তু পাবেন না। এবং এই পটল ফুল এসে যাওয়ার পরে অবশ্যই সকালবেলায় বন্ধুরা আপনাদের ভালো হাতটা ধুয়ে ভালো করে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের কিন্তু মিলন একটা ঘটাতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা পটল কিন্তু আপনারা পাবেন না। আর যেহেতু এখনকার দিনে যে প্রজাপতি মৌমাছি যেগুলো আমাদের যে পরাগ সংযোগ ঘটায় যে সব কীট পতঙ্গ, সেগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই কিন্তু আপনাদের কিন্তু এই পটল ফুল যখন এসে যাবে, তখন কিন্তু অবশ্যই পরাগ মিলনের অবশ্যই দরকার আছে। তাই বন্ধুরা যখন দেখবেন যে ফুল এসে গেছে, তখন কিন্তু স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের কিন্তু একটা আপনাদের কিন্তু মেলবন্ধন করতেই হবে, নাহলে কিন্তু পটল কিন্তু ফলবে না বন্ধুরা। আর গাছের গোড়ায় আপনাদের হ্যাবক কিছু দেওয়ার দরকার নেই। আপনারা যদি বাড়িতে লাগাতে চান, তাহলে কিন্তু আমি বলবো আপনারা সর্ষের খোল ভিজিয়ে বা গুঁড়ো সর্ষের খোলও দিতে পারেন এবং অল্প পরিমাণ সুফলা কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু বন্ধুরা গাছের কিন্তু খুবই ভালো হবে। তা বন্ধুরা আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যদি পটলের গাছ যদি আপনাদের দরকার হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা। আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পটলের গাছ কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।